عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله وعلى آلك وصحابك سيدي يا رحمة للعالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وسلم صلى الله على آله وسلم وصلى الله على وسلم اللهم صل على وعلى آل سيدنا हम भिखारी उनका खुदा उनसे फुज़ूल और ना कहना नहीं आदत रसूलुल्लाह की محمد وعلى آل سيدنا अर्श है मुस्नद रिफ़ात रसूलुल्लाह की देखनी है हश्र में इज़्ज़त रसूलुल्लाह की अल्लाहुम्मा मुहम्मद वाला आले सय्यिदिना बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनु अस्बिरू वसाबिरू वराबितू
واتقوا الله لعلكم تفلحون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه উপস্থিত জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইয়েরা রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে শত কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আমাদেরকে তার বাইতুল্লাহর মধ্যে যথাসময়ে আসার এবং বসার নামাজ তসবিহ তাহলিল আদায় করবার সুযোগ দান করেছেন। এই জন্য একবার শুকরিয়া আদায় করে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ আমরা বললাম, এই আলহামদুলিল্লাহর ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। এই একবার আলহামদুলিল্লাহ বলা আসমান এবং জমিনের মাঝখানে যে মহাশূন্যের যে দৈর্ঘ্য প্রস্থ রয়েছে, যেটা কেউ গণনা করতে পারে না, বিজ্ঞান যেটা আবিষ্কার করতে পারে না, সেই দৈর্ঘ্য প্রস্থের যেই পরিধি, সেই পুরা পরিধিটাকে আল্লাহ তাআলা এটাকে আল্লাহর বান্দার জন্য সওয়াব দিয়ে নেকি দিয়ে ভরপুর করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এটা ইমানদারের জবানে, ইমানদারের মুখে সর্বদা থাকা উচিত। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আল্লাহর রাস্তায় পাহারাদার হওয়া। আল্লাহর রাস্তায় পাহারাদার হওয়া, এটা ইসলামী রাষ্ট্রকে পাহারা দেওয়া তথা সেনাবাহিনী এই দায়িত্ব যারা পালন করে তারা, সাথে সাথে দ্বীনের যারা দায়ী আছেন, সঠিক আকীদা কোরআন সুন্নাহর কথা যারা ইমানদারদের কাঁধে যারা পৌঁছে দেন, রাসূলের সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য যারা দিন রাত পরিশ্রম করেন, যারা আল্লাহর দ্বীন যেন কায়েম থাকে, আল্লাহর জন্য নামাজ ইবাদত বন্দেগী যেন কায়েম থাকে, আল্লাহর বান্দারা যাতে আরামে শান্তিতে ইবাদত বন্দেগী করতে পারে, এই ব্যবস্থাও যারা করে, আল্লাহর রসুলের কোরআন এবং সুন্নাহ, আল্লাহর রসুলের দ্বীন, আল্লাহর দ্বীন শিক্ষার জন্য যারা শিক্ষা দেওয়ার জন্য প্রচেষ্টা চালায়, এই সবগুলো আল্লাহর রাস্তায় যারা পাহারা দেওয়ার কথা বলেছে সেই অংশের অন্তর্ভুক্ত হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া মানে হলো শুধুমাত্র তরবারি নিয়ে জিহাদের ময়দানে জিহাদ করা নয়, এই দ্বীনের জন্য যেই যেখানে আছে, যেখানে থাকে, সেখান থেকে যে যতটুকু পারে, যারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অবদান যারা রেখেছে এবং যারা রাখছে, সবগুলো আল্লাহর রাস্তায় পাহারা দেওয়ার যেই দায়িত্ব, সেই দায়িত্ব পালন করে যাচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা ঈমানের ২৭ নম্বর শাখা। ঈমানের যে ৭০-এর উপরে শাখা প্রশাখা আছে, তার মধ্যে এই যে ২৭ নম্বর শাখা হলো আল্লাহর রাস্তার পাহারাদার হওয়া। আল্লাহর রাস্তার কে হওয়া? পাহারাদার হওয়া। হাদিসে পাকের দিকে যখন দেখি,
হাদিসগুলো দেখে মুহাদ্দিসিন কেরাম অনেকগুলো কারণ বের করেছেন। আল্লাহ রাস্তার, আল্লাহর দ্বীনের যদি পাহারাদার হয় তাহলে কি কি উপকার হতে পারে তার কিছু বর্ণনা কিতাবের মধ্যে এসেছে। এক নম্বরে এসেছে রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাস্তায় পাহারাদার হওয়া একদিনের জন্য আল্লাহর রাস্তার পাহারাদার হওয়া, দ্বীনের পাহারাদার হওয়া, নবীর সুন্নাহর রক্ষক হওয়া, নবীর সুন্নাহর প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টাকারী হওয়া, দ্বীনের বিধান প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টাকারী হওয়া, জিহাদকারী হওয়া, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বর্ণনা পাওয়া যায়। দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে এই সব কিছু যদি এক পাশে দেওয়া হয়, একদিন আল্লাহর রাস্তায় পাহারাদার হওয়া তার চাইতে বেশি উত্তম। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আপনারা? এটা ঈমানের অঙ্গ। এই বিষয়টা আমি কেন এনেছি, এটা আমার ধারাবাহিক যে আলোচনা ছিল তার 26 নম্বর পর্যন্ত আমি আলোচনা করেছিলাম। আজকে 27 নম্বর আলোচনা এনেছি। সাথে সাথে এই মাহে সফর, এই মাসের 28তম তারিখ মুজাদ্দিদিয়া তরিকার যিনি প্রাণ পুরুষ মুজাদ্দিদে আল-ফিসানি রহমাতুল্লাহি আলাইহির অবাধ বার্ষিকী হলো এই সফর মাসে। এই জন্য এনেছি এই দিনের পাহারাদার কারা ছিল, আজকে কারা পাহারাদার সাজতেছে, আর দিনের পাহারাদারদের কারা বেইজ্জতি করতেছে, এই ফজিলত, এই বিষয়গুলো তাদের জন্য যে শাস্তি আছে সেই বিষয়গুলো জানানোর জন্য আপনাদের সামনে আজকের এই বিষয়ের অবতারণা করছি। আল্লাহ আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। বুখারী শরীফ এবং তিরমিজি শরীফের হাদিসে এসেছে, বুখারীর বর্ণনায় 2892 নম্বর হাদিসের মধ্যে আমার নবী বলেছেন, হযরতে সাহেল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা। জমিনে যা আছে, জমিনের উপরে যা আছে, সব কিছুর চাইতে আল্লাহর দ্বীনের পাহারাদার হওয়া, আল্লাহর রাস্তার পাহারাদার হওয়া এটা অধিক অধিক উত্তম। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল আরো বলেছেন, ওয়া মাউদিউ সাওতি আহাদিকুম মিনাল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তোমার হাতে যদি একটা রুমাল থাকে, এই রুমালটা যদি রাখার জন্য জান্নাতের মধ্যে যেই জায়গাটুকুর প্রয়োজন হবে, রাসূল বলেন এই যে দ্বীনের পাহারাদার যারা হবে তাদের একটা রুমাল দুনিয়া জান্নাতের মধ্যে রাখার জন্য যেই জায়গাটুকু প্রয়োজন হবে, সেই সামান্য জায়গাটা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সেগুলোর চেয়ে 1000 গুণ উত্তম। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া মাউদিউ সাওতি আহাদিকুম, সৌতুর মানে লাঠি, একটা লাঠি, তোমার হাতের লাঠি জমিনে রাখতে যেই জায়গার প্রয়োজন হয়, এটা যদি জান্নাতে রাখা হয়, সেই জান্নাতের মধ্যে যতটুকু জায়গার প্রয়োজন হবে সেই জায়গাটা, এই যে পুরা পৃথিবীটা যদি দেওয়া হয়, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তার বিনিময়ে দেওয়া হয়, এটা কখনো উত্তম হতে পারবে না। ওই লাঠি রাখার জায়গাটা উম্মতের জন্য, বান্দার জন্য উত্তম হবে। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল আরো বলেছেন, ওয়ার রাওহাতু ইয়ারুহাল আবদু ফি সাবিলিল্লাহি আবিল গাদওয়াতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা। আল্লাহর দ্বীনের পাহারা দেওয়ার জন্য সন্ধ্যাবেলার এক মুহূর্ত অথবা সকালবেলার এক মুহূর্ত বান্দা যেটা ব্যয় করে, সেটা দুনিয়ার যা কিছু আছে এবং দুনিয়ার উপরে যা কিছু আছে সবগুলোর চাইতে বেশি উত্তম হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা পাই আল্লাহর দ্বীনের পাহারাদার হওয়া, আল্লাহর রাস্তার পাহারাদার হওয়া, নবীর সুন্নাহ প্রতিষ্ঠার জন্য একদিনের পাহারাদার হওয়া, আল্লাহর দ্বীন কায়েমের একদিনের পাহারাদার হওয়া,
আল্লাহর দ্বীন যেন প্রতিষ্ঠিত থাকে, ইবাদত বন্দেগী যেন মানুষ করতে পারে, নসরের সুন্নাহ যেন মানুষ শিখতে পারে, এই ধরনের ব্যবস্থা যারা প্রতিষ্ঠা করে, এই প্রতিষ্ঠা করার জন্য যারা প্রচেষ্টা করে, এক মুহূর্তের প্রচেষ্টা, এক দিনের প্রচেষ্টা, এক টাকার প্রচেষ্টা, এটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম ঘোষণা করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আপনারা? এই মসজিদ নির্মাণের জন্য আপনারা টাকা দিয়েছেন, সম্পদ দিয়েছেন। কেন দিয়েছেন? এই মসজিদ যদি সুন্দর হয়, এই মসজিদে ঢুকলে যদি মানুষের অন্তরে প্রশান্তি আছে, মসজিদের প্রতি মানুষ আকৃষ্ট হবে, ইবাদতের প্রতি মানুষ আকৃষ্ট হবে। মানুষ এসি লাগানো হয়েছে, মানুষ এই ঠান্ডার মধ্যে আরামে ইবাদত বন্দেগী করতে পারবে। এক আরামদায়ক টাইলস লাগানো হয়েছে, এখানে আরামে মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে। সব কিছুর ব্যবস্থা করা হলো শুধুমাত্র উদ্দেশ্য একটাই, আল্লাহর বান্দারা যাতে শান্তিতে ইবাদত করতে পারে, আল্লাহর দ্বীন যেন কিয়ামত পর্যন্ত কায়েম থাকে। এই নিয়ত করে যারা করেছে, এরা রওহাতুম ফি সাবিলিল্লাহ আও গুদওয়াতুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় একটা সকাল অতিবাহিত করা, আল্লাহর রাস্তায় একটা বিকাল অতিবাহিত করা, আল্লাহর রাস্তায় 1 ঘন্টা অতিবাহিত করা, আল্লাহর দ্বীনের পাহারায় 1 মুহূর্ত অতিবাহিত করার যেই সওয়াব রাসূল ঘোষণা করেছেন, তাদের নসিবে সেই সওয়াব জুটে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই কাজগুলো আমাদের করার দরকার আছে না নাই? সব কিছু দুনিয়াতে খাবেন, সন্তানের জন্য রেখে যাবেন, পরিবারের জন্য রেখে যাবেন, অট্টালিকা বাড়াবেন, আপনি ভাই বানান, কোনো অসুবিধা নাই, কিন্তু আখিরাতের জন্য তো কিছু নিতে জমা করতে হবে। তা আখিরাতের ব্যাংক হচ্ছে, জমা করার ব্যাংক হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, আখিরাতের ব্যাংক হচ্ছে আল্লাহর রাসূলের ঘর মাদ্রাসা, আখিরাতের ব্যাংক হচ্ছে যেখানে দ্বীন কায়েম হয়, সেই দ্বীন কায়েমের রাস্তা। আখিরাতের ব্যাংক হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাহ যেখানে প্রতিষ্ঠা হয়, সেই প্রতিষ্ঠা করার সেই প্রচেষ্টা, এগুলো হচ্ছে আখিরাতের ব্যাংক। সুতরাং দুনিয়ার পাশাপাশি আমরা যদি সেই আখিরাতের চিন্তা যদি না করি, হিন্দুরা তো আখিরাতের চিন্তা করবে না, কাফেররা তো আখিরাতের চিন্তা করবে না, বেঈমানরা তো কখনো দ্বীনের চিন্তা করবে না। আমি আমার দ্বীনের চিন্তা যদি আমি না করি, আমরা মুসলমানরা যদি না করি, তাহলে বেঈমানরা কখনো করবে? কথা বুঝতেছেন আপনারা? আজকে আমরা করে যাব, আগামীকাল আগামী প্রজন্ম যারা আসবে তারা সেটা ভোগ করবে। এখন আমরা যদি না করি, পরেরদের জন্য রেখে দিই, আমাদের দেখা দেখি, আমাদের করা কাজ থেকে, কৃতকর্ম থেকে তারা যদি শিক্ষা না পায়, তারা কখনো করবে? এগুলো খেয়াল করতে হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। দ্বিতীয় নম্বর কারণ হলো রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন খায়রুম মিন সিয়ামিন ওয়া কিয়াম শাহরিন। আল্লাহর দ্বীনের পাহারায় একটা দিন অতিবাহিত করা, আল্লাহর দ্বীনের পাহারায় একটা রাত অতিবাহিত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, এটা সিয়ামিন ওয়া কিয়াম শাহরিন, 1 মাস রোজা রাখা লাগাতার এবং 1 মাস কিয়ামুল লাইল করা, রাতের বেলার জাগ্রত থেকে নামাজ আদায় করা, ইবাদত বন্দেগী করার চেয়েও উত্তম। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তার দ্বীনের পাহারাদার হওয়া, দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করা, দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনার শ্রম ব্যয় করা। একটা দিন, একটা রাত আপনি যখন কাটাবেন, হাদিসে আসছে যে আপনি সারা 1 মাস যদি রোজা রাখেন, 1 মাস ধরে যদি আপনি কিয়ামুল লাইল করেন, যেই সওয়াব বান্দার নসিবে জুটবে, হাদিসে পাকে বলছে তার চাইতে উত্তম হলো একটা রাত অথবা একটা দিন আল্লাহর দ্বীনের পাহারাদায় কাটিয়ে দেওয়া। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল,
আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনলাম, রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি। আল্লাহর দ্বীনের পাহারায়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় একটা রাত একটা দিন অতিবাহিত করা 1 মাস রোজা রাখা এবং 1 মাস কিয়ামুল লাইল করার চেয়ে বেশি উত্তম। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া ইন মাতা জারা আলাইহি আমলুহু, সে যদি ওই অবস্থায় মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে ইজামাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু, মানুষ যখন মারা যায় তার আমলের সেই সিলসিলা বন্ধ হয়ে যায়। আপনি যখন জীবিত থাকবেন মসজিদে এসে নামাজ পড়তে পারবেন, সওয়াব আপনার আমলনামায় যোগ হবে। আপনি যখন জীবিত থাকবেন সদকা করতে পারবেন, সদকার আমল আপনার আমলনামায় যোগ হবে। জীবিত থাকলেই আমলের সওয়াব যোগ হয়। কিন্তু হাদিস বলছে কোন মানুষ আল্লাহর দ্বীনের পাহারা দিতে গিয়ে, আল্লাহর দ্বীনের বিধান প্রতিষ্ঠায় প্রচেষ্টা করতে গিয়ে যদি মারা যায়, ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়, তাহলে কিয়ামত পর্যন্ত তার আমলনামায় সওয়াব যোগ হতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত তার কবরে সওয়াব যেতে থাকবে। যেই মানুষটা কবরে যাওয়ার পরেই সব কিছু বন্ধ, ইবাদত বন্ধ, আমল বন্ধ, সব বন্ধ হয়ে যায়। কিন্তু বান্দা যদি আল্লাহর দ্বীনের পাহারাদার হয়ে দুনিয়া থেকে যেতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার সেই কবরের মধ্যে তার আমল যেতে থাকবে, সওয়াব কিয়ামত পর্যন্ত সেখানে যেতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমি আগে বলেছিলাম, এই মসজিদ যিনি দিয়েছেন তিনি আমাদের চাইতো 1000 গুণ শ্রেষ্ঠ। কারণ হলো তিনি প্রতিষ্ঠা করেছেন, সওয়াব পেয়েছেন। কিয়ামত পর্যন্ত এই পর্যন্ত যারা নামাজ পড়েছি, আমরা নামাজ পড়ে যা সওয়াব পাই, সমপরিমাণ সওয়াব যিনি প্রতিষ্ঠা করেছেন তার আমলনামায় যোগ করে দেওয়া হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনো যারা এই মসজিদের সংস্কারের জন্য যারা টাকা পয়সা দেয়, এই মসজিদের কাজে ঠিক টাকা পয়সা ব্যবহৃত হয়, তিনি ইবাদত করে সওয়াব পায়, টাকা পয়সা দিয়ে সওয়াব পায়। আর আমরা তার টাকা পয়সার সেগুলো ব্যবহার করি, তার দেওয়া ফ্যানের নিচে আরামে যখন আমি নামাজ আদায় করি, সেই নামাজ পড়ে আমার সওয়াব আমি পাই। কিন্তু আমার সওয়াব তো আমি পেয়েছি, কিন্তু যিনি দিয়েছেন তার আমলনামায় আমি নামাজ পড়ে যা সওয়াব পেয়েছি সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় যোগ করে দেওয়া হয়। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই শুধু আজকে একদিনের জন্য না, এই ফ্যানটা যতদিন থাকবে এই ততদিন পর্যন্ত এই সওয়াব তার কবরে চলমান থাকবে। একটা ইট যা দিয়েছে মসজিদের জন্য, সেই ইট মসজিদে যতদিন থাকবে সেই ইটের সওয়াব যিনি দিয়েছেন তার আমলনামায় কিয়ামত পর্যন্ত যোগ হতে থাকবে। জোরে বলে না সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহর দ্বীনের পাহারাদার হওয়া, আল্লাহর দ্বীনের পাহারাদার হওয়া। তৃতীয় নম্বর বলেছেন, কুল্লু মাইয়িতিন ইয়ানকাতি আমালুহু ইল্লা মান মাতা মুরাতিবা। এটা মরা বিধান, সেটা আমি বলে ফেলেছি। সেটা হচ্ছে যারা সুতরাং আল্লাহর দ্বীনের রাস্তায় পাহারা দিতে মারা যায়, তাদের আমল কি হয় না, বন্ধ হয় না। চতুর্থ নম্বরে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এসেছে, ইন্নাল্লাহা ইউআমিনুহু মিনাল ফাজিল আকবার ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের যেই বিভীষিকা, কিয়ামতের যেই ভয়াবহ অবস্থা হবে, সূর্যের তার পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য, তার মানে হলো 13 লক্ষ পৃথিবী যদি এক জায়গায় করা হয়, যেই পৃথিবীতে 200টির উপরে রাষ্ট্র আছে, যেই রাষ্ট্রগুলো মাত্র পৃথিবীর 3 ভাগের 1 ভাগের মধ্যে অবস্থিত, বাকি 2 ভাগ তো ফানের মধ্যে, 3 ভাগের 1 ভাগের মধ্যে 200টির উপরে রাষ্ট্র আছে। সেই 200টি মতো রাষ্ট্র নিয়ে একটা পৃথিবী 3 ভাগের 1 ভাগের মধ্যে, এই রকম 13 লক্ষ পৃথিবী যদি এক জায়গায় করা হয়, সেটা যদি সূর্যতে দেওয়া হয়, তখন সূর্য দেখে যাবে, সূর্যের সমান হবে।
তাহলে সূর্যটা আমাদের চাইতে 13 লক্ষ গুণ বড়, হাজার হাজার দূরত্বে অবস্থিত। সেই সূর্য যখন পৃথিবীতে সামান্য দেখা যায়, সেই সূর্যের তাপে আমরা থাকতে পারি না। অবস্থা খেয়াল করুন, সেই সূর্য যখন কেবল মাত্র 12 হাত মাথার উপরে এসে দাঁড়াবে, সেই সূর্য যখন 12 হাত মাথার উপরে এসে দাঁড়াবে, আজকে হাজার কোটি গুণ দূর থেকে সূর্য তাপ দেয়, সেই তাপ আমরা সহ্য করতে পারছি না। কিন্তু 12 হাত উপর থেকে যখন তাপ সূর্য দিবে, সেই তাপ বান্দা কিভাবে সহ্য করবে? এই তাপ সহ্য করতে পারবে না। ওই অন্তিম মুহূর্তে যারা এই ধরনের অবস্থা থেকে রক্ষা পাবে, আমার নবী বলেন, যারা দিন প্রতিষ্ঠায় পাহারাদার হয়েছে, দ্বীনের জন্য যারা পাহারাদার হয়েছে, তারা ওই মুহূর্তে আল্লাহর আরশের ছায়া পাবে, তারা এই ভয়াবহ পরিস্থিতিতে তারা রক্ষা পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাকিম নিশাফুরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনজনেই স্ব কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। হযরতে ফাদালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু মাইয়িতিন ইফতামু আলা আমালিহি ইল্লাল মুরাবিদ ফাইন্নাহু ইয়ানমুলহু আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া ইউআম্মানু মিন ফাতানিল কবর ওয়া ইউআম্মানু মিনাল ফাজিল আকবার ইয়াউমাল কিয়ামাহ ওয়া ফি রাওয়ায়াতিন বাআসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আমিনাম মিনাল ফাজঈ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে কবর থেকে তোলা হবে, সেই যে ভয়াবহ পরিস্থিতি সেটার মুখোমুখি হবে না, তাকে সেগুলো থেকে নিরাপত্তা দেওয়া হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য নিরাপত্তা যদি আমরা চাই, এই সূর্যের তাপ থেকে যদি আমরা নিরাপত্তা চাই, আমাদেরকে আল্লাহর দ্বীনের একদিনের জন্য হলো কি হতে হবে? পাহারাদার হতে হবে। আল্লাহর দ্বীন যেন কায়েম থাকে, আল্লাহর দ্বীন যেন প্রতিষ্ঠা থাকে, আল্লাহর দ্বীন যেন প্রতিষ্ঠা করতে পারি। সমাজে দেশে রাষ্ট্রে সব জায়গায় যেন আল্লাহর দ্বীন কায়েম থাকে, সেই ধরনের ব্যবস্থা আমাদেরকে করে যেতে হবে। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। অনেক ভাইয়েরা আছি, যখন মঞ্চে বক্তব্য দিই, দ্বীনের কথা বলি, মঞ্চে যখন বক্তব্য দিই, কত ভালো ভালো উপদেশ মানুষকে দিই, কিন্তু নিজের ঘরে গিয়ে দেখা যায় নিজের স্ত্রী ফর্দা মোতাবেক চলে না, নিজের মেয়ে ফর্দা মোতাবেক চলে না। দ্বীন প্রতিষ্ঠা নিজের ঘরকে উলঙ্গ করে, নিজের ঘরকে পরিবারকে বেফরদা করে কখনো মসজিদে এসে নামাজ পড়ে দ্বীন প্রতিষ্ঠা হবে? কথা বলেন না, হবে? দ্বীন যদি প্রতিষ্ঠা করতে চান, আগে নিজেকে বদলাতে হবে। কি করতে হবে? নিজেকে বদলাতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা লা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতির ভাগ্য আল্লাহ পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করে না। আমরা আমাদের যদি ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করি, তাহলে আমাদের সমাজ কি হবে? পরিবর্তন হবে, আমার রাষ্ট্র পরিবর্তন হবে। চতুর্দিকে হাহাকার, চতুর্দিকে হাহাকার, এই হয় নাই, এই হয় নাই, এই হয় নাই, সব সময় হাহাকার। আমরা চিন্তিত, পেরেশানি আমাদের চতুর্দিকে ঘিরে ধরেছি। কেন হয়েছে? আপনি চিন্তা করেন, আপনি আপনার পরিবারকে ঠিক করতে পারেন নাই, আপনি রাষ্ট্রের কথা কি বলবেন? হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি হত্যা করেছিলেন, হজ্জাজ বিন ইউসুফ, যাকে পৃথিবীতে ইতিহাসের ভাষায় জালেম বাদশাহ হিসেবে আখ্যায়িত করা হয়, তিনি অনেক মানুষকে, নিরপরাধ অনেক মানুষকে হত্যা করেছিলেন। তার বিরুদ্ধে কথা বললেই তাকে হত্যা করা হতো। এইভাবে চলতে চলতে কে বা কারা, তিনি মক্কার গভর্নর ছিলেন, তখন তিনি জুমার দিন খুতবা দিবেন। কে বা কারা উনি ইমাম আসার আগে একটা চিঠি লিখে এই যে মিম্বরে রেখে চলে গেলেন। তিনি মিম্বরে যখন দাঁড়ালেন, দেখলেন একটা চিঠি, চিঠি করলেন, কলার পরে দেখলেন যে এখানে লেখা আছে 3টি কথা। বললেন, এই হজ্জাজ বিন ইউসুফ, আপনি যদি নিজেকে খোদা দাবি করেন, আল্লাহ দাবি করেন, নিজেকে যদি আল্লাহ মনে করেন, মানুষ হত্যা বন্ধ করেন, কারণ খোদা হওয়ার জন্য বান্দার প্রয়োজন রয়েছে। আপনি যদি এভাবে মানুষকে হত্যা করে ফেলেন, বান্দা পাবেন কোথায়?
এই জন্য মানুষ হত্যা বন্ধ করেন। দ্বিতীয় নম্বর কথা বলেছিলেন, যদি সেটা নয়, আপনি যদি নিজেকে নবী দাবি করেন তখন মানুষ হত্যা বন্ধ করেন, কারণ নবী হওয়ার জন্য উম্মতের প্রয়োজন। আপনি নবী তখন তো হতে পারবেন যদি আপনি উম্মত পান, তো মানুষকে যদি এভাবে মেরে ফেলেন উম্মত পাবেন কোথায়? এই জন্য মানুষ হত্যা বন্ধ করেন। তৃতীয় নম্বর লেখা হলো, আল্লাহ যদি নয়, নবীও যদি নয়, নিজেকে যদি একজন শাসক যদি আপনি দাবি করেন তখন মানুষ হত্যা বন্ধ করেন, কারণ একজন শাসকের জন্য প্রজার প্রয়োজন হয়। তা আপনি শাসক তখন হতে পারবেন যখন প্রজা থাকবে, প্রজাই যদি না থাকে তাহলে শাসক কিভাবে হবেন? তিনটি কথা বললে চিঠিটা লিখে মিম্বরে রেখে চলে গিয়েছিলেন, কে কোনো নাম উল্লেখ করে নাই। হাজ্জাজ বিন ইউসুফ মিম্বরে দাঁড়িয়ে সেই চিঠির উত্তর দিয়েছিলেন, হে আমার প্রজারা, আমি নিজেকে আল্লাহ দাবি করি না, আমি নিজেকে নবীও দাবি করি না, আমি নিজেকে শাসক, ভালো শাসকও দাবি করি না। তবে কথা হলো, তোমরা যদি উমর ইবনুল খাত্তাবের জামানায় যেই ধরনের প্রজা ছিল, লোকেরা জনগণ ছিল, সেই জামানার লোকদের মতো তোমরা যদি আচরণ করতে পারো, তাহলে আমি হাজ্জাজ বিন ইউসুফ ওয়াদা করছি আমাকে তোমরা উমর ইবনুল খাত্তাবের মতো শাসক পেয়ে যাবে। তাহলে তিনি কি বলতে চেয়েছিলেন? শিক্ষা দিয়েছেন, তার মানে জনগণ যদি জালেম হয়ে যায়, প্রজা যদি জালেম হয়ে যায়, প্রজা যদি অন্যায় যদি করে, তাহলে শাসক তাদের উপর আল্লাহ জালেমকে চাপিয়ে দেন। সেই জালেম প্রজাদের উপর কি করে? জুলুম করে। সেই জুলুম করে করে তাদেরকে নেস্তনাবুদ করে দেয়। এই জন্য আগে চিন্তা করতে হবে, সরকার জালেম, অমুকের দিকে আঙ্গুল তোলার আগে আমাদের নিজেদেরকে দেখতে হবে আমরা ঠিক জায়গায় আছি কিনা। সুতরাং ইসলাম ওখানে নাই, ওখানে নাই, ওর মধ্যে ইসলাম নাই। আমি আবার কোনো সরকার কাউকে লক্ষ্য করে বলছি না, আমি কথা প্রসঙ্গে এসেছে কথাগুলো বলছি। আমি যদি বলি অমুকের মধ্যে দিন নাই, অমুকের জায়গায় দিন নাই, এরা এই ধরনের এই কথাগুলো বলার আগে আমাকে চিন্তা করতে হবে আমি নিজে ঠিক আছে কিনা, আমার পরিবারে দিন আছে কিনা, আমার সমাজে দিন আছে কিনা, তখন আমার রাষ্ট্রে দিন আসবে। আমরা যদি সবাই আপন আপন জায়গায় যদি ঠিক হয়ে যায়, তাহলে আমার দেশের মধ্যে দিন চলে আসবে। সেই দিনের জন্য কি করতে হবে না? কষ্ট করতে হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। বন্ধুরা আমার, আজকে সমাজটা এমন অবস্থায় পরিপূর্ণ হয়ে গেছে, ভরপুর হয়ে গেছে যে আমরা অন্যকে দোষারোপ করতে ভালোবাসি, নিজের দোষগুলো আমরা দেখি না। কিতাবের আমাদের ওস্তাদরা আমাদেরকে বলতেন, অন্যের দোষ দেখানোর সময় যখন দেখানো হয় তখন একটা আঙ্গুল দিয়ে ইশারা করে দেখা হয়, তুমি খারাপ, অমুক খারাপ। কিন্তু আমাদেরকে আমাদের ওস্তাদরা দেখিয়েছেন, বলে দেখানোর সময় বাকি তিনটা আঙ্গুল তোমার দিকে ইশারা করছে। যদি অমুকের দোষ যদি 1 গুণ হয়, তুমি নিজের দোষ হচ্ছে 3 গুণ, আগে সেটা ঠিক করো। এটা তোমার হাতের আঙ্গুল তোমাকে কি করছে? দেখিয়ে দিচ্ছে। চতুর্থ নম্বর, এটা হচ্ছে কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে রেহাই পাবো যদি আমরা দিনের পাহারাদার হই। আগে ঘরের মধ্যে পাহারাদার হতে হবে। ঘরের মধ্যে কি হতে হবে? আমরা অনেক মানুষকে দুইউস বলি। দুইউস কাকে বলে জানেন? দুইউস হলো বেশ্যাগিরি করার জন্য, বেপরদা চলার জন্য, ইসলামী কানুন ছেড়ে দেওয়ার জন্য যেই স্বামী তার পরিবারকে অনুমতি দেয়, অথবা যেই ঘরের গৃহকর্তা যে ঘরের মধ্যে এই ধরনের অনাচার, যেগুলো ইসলাম বিরোধী কালচার, সেগুলো পালনের জন্য অনুমতি দেয়, সেই স্বামীকে ইসলামের পরিভাষায়, হাদিসের পরিভাষায় দুইউস বলা হয়। কি বলা হয়? দুইউস বলা হয়। চিন্তা করে দেখিয়েন, সেগুলো হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সব বলে গিয়েছেন। সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, মা দুইউস, আমরা তো দুইউস কাকে বলে বুঝি নাই। রাসূল বলেছেন, যেই ব্যক্তি নিজের ঘরের মধ্যে ইসলাম বিরোধী কার্যকলাপের অনুমতি দিয়েছে, নারীরা যাতে ইসলাম বিরোধী কার্যকলাপ করতে পারে সেই ব্যবস্থা করে রেখেছে, সেই স্বামী হলো, সেই গৃহকর্তা হলো দুইউস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বিভিন্ন জায়গায় এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই আপন আপন জায়গায় এক একজন নেতা, প্রত্যেক নেতাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে। কেউ আল্লাহর প্রশ্নের জবাব না দিয়ে কিয়ামতের ময়দান একটা কদম নড়াচড়া করতে পারবে না। মনে রাখিয়েন সেগুলো। 5 নম্বর,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহর রাস্তার দ্বীনের পাহারাদার হবে তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ শহীদের মর্যাদা দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। শাহাদাতের মর্যাদা দান করবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি মারা যাবে মাতা মুরাবিতাম মাতা শাহীদা, যেই ব্যক্তি আল্লাহর দ্বীনের পাহারাদার হয়ে মারা যাবে সে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মারা যাবে। আল্লাহর দ্বীন কায়েমের জন্য উলামায়ে কেরাম যারা দ্বীন কায়েমের জন্য একটা কদম দেয়, এই একটা কদম সামনের দিকে এগিয়ে যাওয়া 700 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে উত্তম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? আল্লাহর দ্বীন কায়েমের জন্য, দ্বীনের কথা বলার জন্য, দ্বীনের বিধান প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা যারা করে, এই মসজিদের জন্য চাঁদা চেয়ে, এই মসজিদের সংস্কারের জন্য, নির্মাণের জন্য কারো কাছে গিয়ে যখন বলেছে মসজিদে আমার এই জিনিসটা অভাব আছে, একটু তোমরা এখানে সহযোগিতা করো, যারা বলতে গিয়েছে একটা কদম দিয়েছে এই দ্বীনের খেদমতের জন্য, হাদিসের ভাষায় ফিকহার ভাষায় সেটাকে বলা হয় তার এক একটা কদম 700 রাকাত নফল নামাজের চেয়ে উত্তম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কাজগুলো যারা করে তারাই হলো প্রকৃত দ্বীনের সৈনিক, প্রকৃত দ্বীনের সৈনিক। দুনিয়ার জন্য যারা দ্বীনকে বিক্রি করে, দুনিয়ার জন্য যারা দ্বীনকে ব্যবসার মাধ্যম বানিয়েছে, তারা উপরে দ্বীন দেখায়, প্রকৃতপক্ষে তাদের মধ্যে দ্বীন নাই। দ্বীন কোথায় আছে আপনারা চোখ ভালো করে খুললে আপনারা দেখতে পাবেন দ্বীন কোথায় আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এই আজকে একটা সংস্কৃতি চলে এসেছে, আল্লাহর ওলিদের অনেক মাজারে হামলা হয়েছে। এই পর্যন্ত 86টি মাজারে হামলা হয়েছে, মাজার ওয়ালাদের উপর হামলা হয়েছে, মাজার ওয়ালাদেরকে গালি দেওয়া হয়েছে। আমরা কখনো চিন্তা করি নাই হযরতে শাহ জালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি সিলেটে আগমন করেছেন কত সালে? হযরতে শাহ জালাল 703 হিজরিতে, 703 হিজরি এখন হচ্ছে 1415 হিজরি চলছে। আজ থেকে 750 বছর পূর্বে শাহজালাল ইয়ামানী সিলেটের জমিনে আগমন করেছিলেন। মাজারওয়ালা আগে এসেছে, আজকে যারা না মাজার বাংছে আক্রমণ করছে তারা আগে এসেছে। কথা বলেন না? যার মাজারওয়ালা আগে এসেছে, সেই মাজারওয়ালা যদি বাংলাদেশের এই ভূখণ্ডে না আসতো, সুদূর ইয়ামান থেকে, তাহলে হয়তো আজকে আমাদের নামের শুরুতেই শ্রী অমুক, শ্রী অমুক, দত্ত অমুক তিক্তাক্ত লেখা গুলো বুঝতে হবে। শাহ আমানত, শাহে আমানত তিনি এসেছেন কত সালে, এগুলো আমাদেরকে দেখতে হবে। 1003 হিজরিতে তিনি এই চট্টগ্রামে জন্মগ্রহণ করেছেন, আদালতে কাজ করতেন, সেখান থেকে তিনি সাধক হলেন। তিনি দ্বীন ইসলামের যেই খেদমত আঞ্জাম দিয়েছেন এই মাজারওয়ালা, তখন যারা আজকে সেই মাজারের বিরুদ্ধে কথা বলছে তারা কিন্তু কি তখনও জন্ম হয় না। 1800 সালে যারা আজকে মাজারের উপর আক্রমণ করছে তারা 1800 সালে সেই সৌদি আরব থেকে আমদানি হয়েছিল। 1800 সালে মাত্র, আজকে 2000 সাল, হয়তো 200 বছর পূর্বে তারা আগমন করেছে এই ভারতবর্ষে। আজকে তারা এসেই তারা এখন সাধু হয়ে গেছে, তারা সত্যিকারের দ্বীনের রূপকার হয়ে গেছে। আর যেই মাজারওয়ালা দ্বীন তারা দুনিয়া ত্যাগ করে আখিরাতের জন্য মানুষকে সেই দ্বীন দিয়েছে, তারা আজকে বন্ড হয়ে গেছে। হযরতে শাহজালাল ইয়ামানী সাথে 360 জন আউলিয়ায়ে কেরাম ছিলেন যারা তার মুরিদ ছিলেন। 360 জন ছিলেন। এই যে 360 আউলিয়ার কথা বলা হয়, সেই 360 জন নিয়ে গৌর গোবিন্দের বিরুদ্ধে জাহাদ শুরু করেছিলেন। গৌর গোবিন্দ চতুর্দিকে পাথরের প্রাচীর নির্মাণ করেছিল। সেই পাথরের প্রাচীর ভাঙ্গা কারো পক্ষে সম্ভব ছিল না। তখন সেই শারীরিক শক্তি প্রদর্শন বন্ধ করে শাহজালাল ইয়ামানী আধ্যাত্মিক শক্তি প্রদর্শন করেছিলেন। বলেছিলেন সিলহাট
হেই পাথর তুমি সরে যাও। হযরতে শাহজালাল ইয়ামানের জবান থেকে বের হয়েছে শব্দ, সেই শব্দ বোমার মতো কাজ করে সমস্ত পাথরের দেওয়াল কান কান হয়ে সেই গৌর গোবিন্দর চতুর্দিকের সেই দেওয়াল সেই ভঙ্গ হয়ে যায়। তখন মুসলমানরা সেই গৌর গোবিন্দের রাজপ্রাসাদ জয় করতে পেরেছিল বলে আজকে সিলেটের জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সেই সিলেটের হাত ধরে 360 আউলিয়ার হাত ধরে আজকে বাংলাদেশের আনাচে কানাচে আজকে আমরা বলি 90% 95% মুসলমান। এই মুসলমানগুলো সেই 360 ওলিয়ার হাত ধরে বাংলাদেশে কি হয়েছে? প্রতিষ্ঠিত হয়েছে। সেই আউলিয়ায়ে কেরামের আজকে ইজ্জত নাই, সেই আউলিয়ায়ে কেরামের ইজ্জত নাই, অথচ সেই আউলিয়ায়ে কেরাম এই দ্বীনের পাহারাদার ছিলেন। সত্যিকার অর্থে আউলিয়ায়ে কেরাম দ্বীনের পাহারাদার ছিলেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 90 লক্ষ মুসলমান বানিয়েছেন ভারতের জমিনে। আজকে যারা দাবি করছে দ্বীন প্রচার করছে, তারা কয়জনকে বানিয়েছে? 90,000 তো বানাতে পারে নাই, 9,000 তো বানাতে পারে নাই। যা ছিল সেগুলো সেখান থেকে বরং আরো কমে যাচ্ছে। অথচ হাজা গরিবী নওয়াজ 90 লক্ষ মুসলমান বানিয়েছেন। এই হাজা গরিবী নওয়াজ যখন আধ্যাত্মিক শক্তি সব শক্তি দিয়ে যখন তাদের সাথে পেরে উঠছিল, তখন ওই যে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইকে আহ্বান করেছিলেন সেই ভারতে আক্রমণ করে হিন্দুদের সেই অহংকারকে গুড়িয়ে দেওয়ার জন্য। সেই 17 বার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই ভারতবর্ষে আক্রমণ করেছিল হিন্দুদের উপরে এই দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। সেই সুলতান মাহমুদ গজনবী আজকে বন্ধ হয়ে গেল, সেই মোহাম্মদ ঘুরি আজকে বন্ধ হয়ে গেল, সেই হাজা মাইনুদ্দিন চিশতি আজকে বন্ধ হয়ে গেল, শাহজালাল ইয়ামানি বন্ধ হয়ে গেল, খান জাহান আলী বন্ধ হয়ে গেল, আমানত শাহ, মিসকিন শাহ, গরিবুল্লাহ শাহ তারা বন্ধ হয়ে গেল, সেই মাইজ ভান্ডারী সারা বন্ধ হয়ে গেল, শাহ মোহসেন আলিয়া বন্ধ হয়ে গেল। আর আজকে যারা সাধু এসেছে আর মাত্র 200 বছর পূর্বে এসে তারা নতুন ইসলামের দাওয়াত দিয়ে তারা আজকে সাধু হয়ে গেছে, অথচ দ্বীনের পাহারাদার ছিল তারা। এটাই হলো প্রকৃত দ্বীন, এটাই হলো কি প্রকৃত দ্বীন। একটা কথা মনে রাখবেন, অনেকে অনেক কথা বলে এই সংস্কৃতি এই সংস্কৃতি, এগুলি ইসলামের মধ্যে নাই। মনে রাখতে হবে, আপনি যখন সমাজ থেকে একটা সংস্কৃতিকে তুলে দিতে চাইবেন, তখন বিকল্প একটা সংস্কৃতি তাদের মধ্যে দিতে হবে, বিকল্প একটা মাধ্যম তাদেরকে দিতে হবে। তখন মানুষ আস্তে আস্তে দ্বীনের পথে আসবে। খাজা গরিবী নওয়াজ ইসলাম প্রচার করেছিলেন, সেই খাজা গরিবী নওয়াজ হিন্দুস্তানে হিন্দুদের মাঝে ইসলাম প্রচার করেছিলেন। তাদের সংস্কৃতিকে দুলিশ্বাত করার জন্য নিজস্ব কিছু সংস্কৃতি সেখানে অ্যাড করেছিলেন যেগুলো ইসলামের বিরোধী ছিল না। এটার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আজকে সেই মুজাদ্দিদ আল-ফিসানি যাকে কারাগারে বন্দী করা হয়েছিল দ্বীন এলাহির বিরুদ্ধে জিহাদ করার কারণে, দ্বীন এলাহির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কারণে সম্রাট আকবর যাকে জেলখানায় বন্দী করেছিলেন, জেলখানার সমস্ত মানুষগুলোকে তিনি তার হাতে বায়াত করে একদম পরিপূর্ণ জীবন দান করেছিলেন। যিনি বলে সুবহানাল্লাহ। সেটার অবাধ বার্ষিকী 28শে সফর এই মাসের মধ্যে। আজকে আমাদের সেগুলো খবর নেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। অনেক কথা ছিল, সময় স্বল্পতার কারণে আর বলছি না, বাইরে অনেক গরম পড়ছে। আমার একজন মুসলিম ভাই তার পরিবারের অসুস্থতার কারণে তিনি আপনাদের কাছে সহযোগিতা চেয়েছেন, আপনারা তার জন্য সহযোগিতা করবেন। আমাদের একজন মুরব্বী তিনি তার সপরিবারে উমরা করতে যাবেন, তিনিও আপনাদের কাছে দোয়া চেয়েছেন, ওনার জন্য আপনারা সকলে কি করবেন? দোয়া করবেন।